বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিষয় আজান। আজানের সংজ্ঞা। আজান অর্থ ঘোষণা, ধ্বনি। পরিবেশক অর্থ, পারিভাষিক অর্থ শরিয়ত নির্ধারিত আরবি বাক্য সমূহের মাধ্যমে নির্ধারিত সময়ে উচ্চ কণ্ঠে সালাতের আহ্বান করাকে আজান বলা হয়। হিজরি সনের প্রথম হিজরি সনের আজানের প্রচলন হয় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ একদল সাহাবী একই রাতে আজানের একই স্বপ্ন দেখেন ও পরের দিন সকালে ওহী দ্বারা প্রত্যাদিষ্ট হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা সত্যায়ন করে এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই মর্মে আজান দিতে সাহাবী আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম পূর্ব রাতে স্বপ্নে দেখা আজানের কলেমা সমূহ সকালে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকটে বর্ণনা করেন। পরে বেলালের কণ্ঠে একই আজান ধ্বনি শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বেরিয়ে চাদর ঘেঁষতে ঘেঁষতে ছুটে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন তার কসম করে বলছি আমিও অনুরূপ স্বপ্ন দেখেছি। একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাল্লিল্লাহিল হাম বলে আল্লাহর প্রশংসা করেন। একটি বর্ণনা মতে ওই রাতে 11 জন সাহাবী একই আজানের স্বপ্ন দেখেন। উল্লেখ্য যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 দিন পূর্বে উক্ত স্বপ্ন দেখেছিলেন, কিন্তু আব্দুল্লাহ বিন যায়েদ আগেই বলেছেন দেখে লজ্জায় তিনি নিজেই কথা প্রকাশ করেননি। আজানের ফজিলত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মুয়াজ্জিনের আজানের ধ্বনি জিন ও ইনসান সহ যত প্রাণী শুনবে কিয়ামতের দিন সকলেই তার জন্য সাক্ষ্য প্রদান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে কিয়ামতের দিন মুয়াজ্জিনের গর্দান সবচেয়ে উঁচু হবে। মুয়াজ্জিনের আজান ধ্বনির শেষ সীমা পর্যন্ত সজীব ও নির্জীব সকল বস্তু তার জন্য ক্ষমা প্রার্থনা করে ও সাক্ষ্য প্রদান করে। ওই আজান শুনে যে ব্যক্তি সালাতে যোগ দেবে সে 25 সালাতের সমপরিমাণ নেকি পাবে। মুয়াজ্জিন উক্ত মুসল্লির সমপরিমাণ নেকি পাবে এবং তার 2 আজানের মধ্যবর্তী সকল সাগিরা গুনাহ মাফ করা হবে। আজান ও একামতের ধ্বনি শুনলে শয়তান ছুটে পালিয়ে যায় ও পরে ফিরে আসে। যে ব্যক্তি 12 বছর যাবৎ আজান দিল তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। তার প্রতি আজানের জন্য 60 নেকি ও একামতের জন্য 30 নেকি লেখা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমাম হলো মুসল্লিদের সালাতের জামিন ও মুয়াজ্জিম হলো তাদের সালাতের আমানতদার। অতঃপর তিনি তাদের জন্য দোয়া করেন। দোয়া করে বলেন, হে আল্লাহ, তুমি ইমানদারের সুপথ প্রদর্শন করো ও মুয়াজ্জিনের ক্ষমা করো। একামত অর্থ দাঁড়ানো। উপস্থিত মুসল্লিদের সালাতে দাঁড়িয়ে যাওয়া হুঁশিয়ারি শোনানোর জন্য একামত দিতে হয়। জামাআতে হাউস হোক বা একাকী হোক সকল অবস্থায় ফরজ সালাতে আজান ও একামত দেওয়া সুন্নত। হযরত আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখাত আবু দাউদে বর্ণিত পূর্বোক্ত হাদিস অনুযায়ী একামতের কলেমা 11টি, যথা আল্লাহু আকবার 2 বার,
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ,